গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। সেই ভিডিওটা হচ্ছে আমার বোনের বিয়ের সামনে, সবাই জানো। তো ওই বোনের বিয়েতে কী কী কিনলাম না কিনলাম তোমাদের সব কিছু দেখাবো। সব কিছু তো দেখাতে পারবো না, তাই কিছু কিছু জিনিস যেগুলো মেন মেন জিনিস সেগুলো তোমরা দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো তোমাদের ভিডিওটা। জিনিস কিনেছি সব দেখাবো। তো ও একটা গাছ কৌটো নিয়েছে, দেখো দারুণ হয়েছে গাছটা, খুব সুন্দর দেখতে। টোপর নেওয়া হয়েছে, টোপরটা দুর্দান্ত দেখতে। এটাকে কি বলা হয়, রাজমুকুট বলে, কারণ এটা বোথ সাইড আছে। পেছনে পড়বে এটা, উপর পেছনে আর সামনের দিকে এটাকে রাজমুকুট বলে মনে হয় মেবি। আমার বোনের বিয়ের জন্য বেনারসি নিয়েছে। তো বেনারসিটা দেখো খুব দুর্দান্ত দেখতে, অল ওভার এরকম ছোট ছোট বুটি। এটাকে কি বলে, ওড়না বলে, মানে দোপাট্টা বলে, বেনারসি দোপাট্টা। এটাও সাইড ভাবে নেবে বেনারসির সাথে। ব্লাউজ বলেছি, আমাদের নিজস্ব কাস্টমাইজ করে, হ্যাঁ নিজেই কাস্টমাইজ করে। খুব দারুণ, দেখো জিনিসটা এত সুন্দর করে করেছে। মানে আমরা এখানে আমাদের যেখানে আমার বোনের বাড়ি, মানে কাঁচরাপাড়াতে, সেখানে একজন আছে ট্রেলার, সেই কাস্টমাইজ করে দিয়েছে। আমরা জাস্ট কাপড়টা কিনে এনে ওকে দিয়েছিলাম। তো তার সাথে ও নিজে চয়েস মতন সুন্দর করে মানে বানিয়ে দিয়েছে। সামনেটা এরকম, না এগুলো আমাদের কেনা। হ্যাঁ, ডিজাইনটা সম্পূর্ণ নিজে ওই দিয়েছে, কিন্তু পেছনটা আর মানে লেসগুলো আমার কেনা, খালি পিসটা দিয়েছে ও বানিয়ে দিয়েছে সুন্দর করে। সামনেটা ভি কাটিং আর পেছনটা এরকম ডিপ নেক দিয়েছে। এটা বেনারসির সাথে ম্যাচিং, মানে কন্ট্রাস্টে পরবার জন্য। এখন আর কেউ বেনারসির সাথে বেনারসি শাড়ি দিয়ে পরে না, মানে ব্লাউজ দিয়ে পরে না, এই কন্ট্রাস্টে এরকম দিয়েছে। আর এইটা তো তোমরা সবাই জানো, মাথায় দেয় ওড়নি বা চুন্নি বলে, যেটাকে আমরা মানে বেঙ্গলিতে ওটাকে কি বলে, ওড়নাই বলে। তো এটা ব্রাইড যে পেছনে মাথায় দেয়, এটা পুরোটাই অল ওভার কাজ করা। আমি খুলে দেখালাম না, তোমরা লাস্ট একদম শেষ ফিনিশিং বিয়ের দিনকেই সব দেখতে পাবে। এটা হচ্ছে বৃদ্ধি শাড়ি, ঠিক আছে। আমাদের সকালবেলা একটা পুজো মতন হয়, যেটা বিয়ে হওয়ার আগে আমাদের একটা রিচুয়ালস আছে। তো সেই রিচুয়ালসটা করার জন্য লাল কালার সাদা শাড়ি করে করতে হয়। তার সাথে ম্যাচিং করে ব্লাউজ নেওয়া হয়েছে। ব্যাগে এরকম আমরা একটু গাছ কোটাটা উপরে নিয়েছি, বিয়ের সাথে ম্যাচিং করে জিনিসটা নেওয়া হয়েছে। বরের মানে মুকুটার গাছ করতো, সেই দিয়ে শাড়িটা নিয়ে পড়বো। এটা হচ্ছে গায়ে হলুদের জন্য। এটা ভালো নিন, কারণ অ্যাকচুয়ালি পরতে পারবো না, আমাদের এক বছর পরতে পারবে না। এটা আমাদের নিয়ম হচ্ছে, গায়ে হলুদ হওয়ার পর যে শাড়িটা আমরা মানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর যে শাড়িটা খাই, সেই শাড়িটা এক বছর পরতে পারে না, আর কাউকে দিতেও নেই শাড়িটা। তো এই জন্য এটা নর্মাল তাঁতের শাড়ি। শাড়ি কিনেছি, যদি পরে হয়তো মেবি এই ব্লাউজটা দিয়ে ম্যাচিং করে পরলেও করতে পারে। না নর্মাল রেড কালার, এটা নর্মাল একদম জাস্ট স্নান করার জন্যই পরে। দেখো এই শাড়িটাও কেনা হয়েছে, এটাকে বলা হয় টিস্যু বেনারসি। তো এই শাড়িটা আমার মামিমা পরবে মেয়ের বিয়ের দিনকে। গলার হারটা নিয়েছি, এই হারটা বউ হাতে মানে রিসেপশনের দিন পরবার জন্য, কারণ সোনার জিনিস অনেকটা দূরেই বিয়ে হচ্ছে তোমরা জানো। তো রিসেপশনে পরবার জন্য এইটা নেওয়া হয়েছে, কারণ সোনার জিনিস পরে যাওয়া তো সম্ভব না। এখন যে সোনার দাম পড়েছে, হারিয়ে গেলে তো গল্প হয়ে যাবে। তো এই গলার, এটা হচ্ছে নাকের নথ, লেহেঙ্গার সাথে পরবে। এটাও নাকের নথ, এটা বিয়ের দিনকে পরবে। আর একটা হচ্ছে চুন নিয়েছি, তা চুলটা আমাদের খুলে দেখাচ্ছি, সাউন্ডটা এই দেখো। চুলটা নিয়েছি, এটা ও মামিমা পরবে, মানে আমার মামি পরবে। আমার বোনের জন্য, বোনকে বিয়েতে সবই দেওয়া হচ্ছে। তোমরা বিয়ের দিনকে কমপ্লিটলি দেখতে পাবে কি কি দেওয়া হচ্ছে না হচ্ছে। আমি একদিন আলাদা করে তোমাদের ভিডিওতে করে দেখিয়ে দেবো। এটা হচ্ছে কোমর বিছে, বিয়ের দিনকে পরবে। আর রিসেপশানে তো লেহেঙ্গা পরবে, তাই কোমর বিছেটার কোনো দরকার নেই। তো বিয়ের দিনকে শুধু পরবার জন্য খুব দারুণ কোমর বিছেটা হয়েছে, তোমরা বুঝতেই পারছো। দেখো, কিন্তু প্রপারলি দেখাতে পাচ্ছি না, যাই হোক তোমরা জানি না যতটা বুঝতে পারবে।
দেখো এই একটা শাড়ি, এটাও আমার বোনের জন্য কেনা হয়েছে। এটা মাসলিন আছে, লাইটটা ছেড়ে দাঁড়া, মাসলিন আছে এটা। এটা সামথিং কত নিয়েছে বলবো, এটা হ্যাঁ 2500 টাকা, 25,000 বলছি, 2500 টাকা মতন। এটা মাসলিন আছে, দারুণ শাড়িটা, অসাধারণ। মাসলিনের একটা কি কোয়ালিটি কি বলো তো, খুব হালকা লাইট ওয়েটের শাড়ি, মানে তোমার পরে আরাম আছে, মানে পরে আরাম পাবে তুমি শাড়িটা। এই শাড়িটাও আছে, এটা হচ্ছে ডিজিটাল সিল্ক, এটাও তত্ত্বে গিফট করবে, মানে বোনকে দেওয়া হবে যাতে আগে পরেও পরতে পারে। এই শাড়িটাও খুব দুর্দান্ত শাড়ি। এটা প্রাইস কত আছে সামথিং আমার ঠিক মনে নেই, 4500 টাকা মতন তো নিয়েছে। শাড়িটা খুব দারুণ, অসাধারণ শাড়িটা। এটাও তত্ত্বে গিফট করা হয়, মানে গিফট মানে তত্ত্বে একটা যায়, মানে আমাদের তত্ত্বে একটা রিচুয়ালস আছে যে ছেলের বাড়িতে একটা গিফট যায়, মেয়েকে হোক ছেলেকে হোক এবং কি মেয়ের ফ্যামিলি সবাইকে হোক, সেই গিফটটা দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ সব আস্তে আস্তে আমরা অ্যারেঞ্জ করেছি। এখানে ছেলের রুমাল, মেয়ের রুমাল, সব এগুলো আস্তে আস্তে আমরা অ্যারেঞ্জ করেছি। এই শাড়িটাও যাবে তত্ত্বে গিফট। এটা হচ্ছে আমার বোনের হবু শ্বশুর মশাইয়ের জন্য নেওয়া হয়েছে শার্ট, আর এটা হচ্ছে প্যান্ট। ছেলেদের আর প্যান্ট জামা কিছু দেখানোর নেই, হবু শ্বশুর মশাইয়ের জন্য। এই জুতোটাই পরবে, দেখতেই পাচ্ছ জুতোটা কি দারুণ হয়েছে। এটা খাদিমস থেকে নেওয়া, খাদিমসের জুতো, খাদিমস থেকে নেওয়া। এটাও একসঙ্গে ম্যাচিং করে নিজে রিসেপশানে লেহেঙ্গার সাথেও পরতে পারবে, প্লাস বিয়ের দিনকে পরতে পারে। এটা মনে হয় সামথিং 700 টাকা মতন নেওয়া হয়েছে জুতোটা। এটা খাদিমস থেকে নেওয়া, ব্রাইডাল শু। এটা হচ্ছে আমাদের যে হবু বর আছে, মানে শুভদা, মানে শুভ, তার দিদির ছেলের জন্য। ও ছোটো, একদম বাচ্চা, বেশি একটা বয়স নয়, 15-16 বছর বয়স। আর তার জন্য একটা প্যান্ট আর এটা হচ্ছে শার্ট। বাচ্চা ছেলে, তার জন্য শার্ট কেনা হয়েছে, প্যান্ট কেনা হয়েছে। এগুলো গিফটেড, বুঝেছো তোমরা, এগুলো সব গিফট যাবে। হচ্ছে জামার পিস, প্যান্টের পিস কেনা হয়েছে আমার বোনের হবু জামাইবাবু, মানে বোনের জামাইবাবু, মানে ওর দিদির বিয়ে হয়ে গেছে, মানে আমার যে জামাইবাবু মানে শুভর দিদির বরের জন্য নেওয়া হয়েছে এটা জামার পিস, প্যান্টের পিস। কারণ বড়দের শার্টটা রেডিমেড কিনতে গেলে খুব কনফিউজিং, তাই জন্য আমরা পিস কেনাটাই মেটার মনে করেছি। তার নিজের ইচ্ছে মতন বানিয়ে নিতে পারে, কে কীরকম পরে সেটা তো আমরা বুঝতে পারছি না, যে তার জন্যই এটা কেনা হয়েছে। এই শাড়িটা নেওয়া হয়েছে আমার বোনের হবু শাশুড়ি মার জন্য। খুব দারুণ শাড়িটা, দারুণ, সত্যি ভীষণ সুন্দর শাড়িটা। দেখো তোমরা বুঝতে পারছো কি না, কালারটা আমি জানি না। এটা ভেতরটা একটু ডার্ক স্লেট কালার, হ্যাঁ ডার্ক স্লেট কালার, তার সাথে পুরো অল ওভার এরকম বডি কাজ করা। আর এটা হচ্ছে আঁচলটা দেখো খুব দুর্দান্ত, পুরো খুলিস না, পারবি না ভাঁজ করতে, অসাধারণ অসাধারণ। আর এটা হচ্ছে পাটটা দেখো, মানে পাট দুই সাইডে পাটটা সেম, এটা নিচে, এটা হচ্ছে ওপরে পাটটা, আর এই পাটটা দেখো, আঁচলটা অসাধারণ, অতীব সুন্দর, মানে এত সুন্দর শাড়িটা না, দুর্দান্ত শাড়িটা। প্রিয় গোপাল না, কাঞ্জিলাল, আদি মোহিনীমোহন, কলকাতায় আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকেই আমরা বেশিরভাগ জিনিস শপিং করেছি, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে আমাদের হবু জামাইবাবু, ঠিক আছে, তার জন্য প্যান্ট শার্ট। এটা ফুলসজ্জায় দেওয়ার জন্য। ফুলসজ্জা মিন্স আমাদের এখানে রিচুয়ালস আছে, যেটা বৌভাতের দিনকে রিচুয়ালসটা পালন করা হয়। সেদিনকে মেয়ের বাড়ির তরফ থেকে গিফট যায়, সেই গিফট পরে ওরা রাত্রে শোয়। এখন আর ওরকমভাবে কেউ পায়জামা পাঞ্জাবি দেয় না, কারণ এখন আর কেউ পাঞ্জাবি অত পরে না, সবাই অফিস এইসবেই যায় বলে সবাই এখন চেষ্টা করে ফলস মানে বিয়েটা দিয়ে দেওয়ার। এটা হচ্ছে শুভর জন্য শার্ট, টার্টেল থেকে নেওয়া, একটা জকির হ্যাঙ্কি, আর তোমাদের আগেই দেখিয়েছি। আর এটা হচ্ছে প্যান্ট, টার্টেল থেকে। আর আমার বোনের জন্য গিফট যাবে, সেটাও ফুলসজ্জা যায়। এই শাড়িটা নেওয়া হয়েছে লাল রঙের। এই শাড়িটা পরে ও রাত্রেবেলা, মানে ওদের ফুলসজ্জার যে রিচুয়ালসটা থাকে, সেই রিচুয়ালসটা পালন করবে। গিফট দেখো, এই একটা গিফট নেওয়া হয়েছে, এটা শুভ দিদির মেয়ের জন্য।
মানে ভাগ্নির জন্য, মানে আমাদের হবু জামাইবাবু তার ভাগ্নির জন্য নেওয়া হয়েছে গিফটটা। ও একটা বাচ্চা মেয়ে, ওর জন্য একটা নর্মাল ড্রেস নেওয়া হয়েছে। খুব দারুণ ড্রেসটা, অসাধারণভাবে কাজ করা। দেখো গলার কাজটা দেখো, তোমরা বুঝতে পারবে। এখানে একটা লাটকান টাইপের দেওয়া আছে, লাটকানটা খুব দারুণ দুর্দান্ত দেখতে। হ্যাঁ, ও এর সাথে আবার দোপাট্টাও আছে, দেখেছো? এটা হচ্ছে শুভ দিদির জন্য। তুই একটু ধরে দাঁড়া লম্বা লম্বি করে, সরে দাঁড়া, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে শুভ দিদির জন্য ইয়েটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে তুতে পাড় আর পুরো অল ওভার বডিটা এরকম গোলাপি, মানে রানী রানী কালারে। আর এটা হচ্ছে আঁচলটা, দেখো কি দারুণ হয়েছে শাড়িটা। এটা হচ্ছে শুভ দিদির জন্য নেওয়া হয়েছে তত্ত্বের গিফট। এটা সবই তত্ত্বের গিফট। এগুলো গিফটেডগুলো আমি তোমাদের দেখাচ্ছি, আর বাকি যা পাবো ছোটোখাটো জিনিস মোটামুটি সবই তোমাদেরকে দেখাবো, ব্লগে চেষ্টা করবো দেখানো। এই শাড়িটা আর খুললাম না। এটা হচ্ছে কোলছাড়ানির শাড়ি। কোলছাড়ানি মিনস আমি তোমাদেরকে বোঝাই, এটা বাঙালি, আমাদের বেঙ্গলি ওয়েডিংয়ে একটা রিচুয়ালস হচ্ছে কোলছাড়ানি, যেখানে মায়ের কোল থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসে তারপরে বিয়ে দেওয়া হয়। এরকম একটা নিয়ম আছে। সেরকম মেয়ের ক্ষেত্রেও হয়, মেয়েকেও মেয়ের মাকেও দেওয়া হয়, ছেলের মাকেও দেওয়া হয়। এটা হচ্ছে কোলছাড়ানি শাড়ি, একটা সামান্য সাধারণ শাড়ি। তো দেখতেই পাচ্ছ, খুব একটা হাইফাই কিছু নয়, যে সেটা জাস্ট রিচুয়ালস পালন করার জন্য। অনেকে টাকা দিয়ে দেয়, আমরা শাড়িটা দিলাম, শাড়িটা দেওয়াই প্রেফার করলাম, কারণ টাকাটা খুবই ইয়ে মনে হয়, তো তার জন্য। অ্যান্ড গ্র্যান্ড আমাদের হবু বরের জন্য, যেটা তোমাদেরকে কি বলবো, পাঞ্জাবি, যেটা পরে বিয়ে করবে আমাদের দাদা, ঠিক আছে? এটাও শুভ একটা ড্রেস পরে আসে, তারপরে আমাদের বাড়ি থেকে ড্রেসটা দেওয়া হয়, সেই ড্রেসটা পরেই ও বিয়ে করবে। তার সাথে এই ধুতিটা পরবে। আর এটা হচ্ছে চেলি। এটা হচ্ছে চেলি মিন্স, এটা আমাদের বিয়েতে যে গাঁট বাঁধা হয় না, মানে বন্ধনটা যে বাঁধা হয়, মানে মেয়ে আর ছেলের মধ্যে, সেটাই ছেলের তো অন্য কিছু থাকে না, গলায় এই চেলিটা দিয়ে বাঁধা হয় মেয়ের ওড়নার সাথে। আর এটা পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা পরেই বিয়ে হবে। আর দেখালাম না ছেলেদের জিনিস, আর কি দেখাবো, তোমরা তো বোঝোই সব।